নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মৃত্যুতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কুমারদিঘিতে যুবকের মৃত্যুতে রহস্য প্রতিবেশীর বাড়ি থেকেই মেলে যুবকের দেহ। স্থানীয়দের বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে বচসা, সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের, পাল্টা লাঠি চার্জ পুলিশের। ঢেলা দেখবি স্যার, চলে আসুন চলে আসুন। সরাসরি অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কিভাবে যুবকের মৃত্যু, এখন কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, একেবারেই পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত যে কুমারডিহি গ্রাম, সেখানে কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। কারণ গ্রামে যখন পুলিশ পৌঁছায় সেই সময় পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি ছুটতে থাকে গ্রামের মানুষ। অন্যদিকে কিন্তু এই গ্রামবাসীদেরকে ছত্রভঙ্গ করতে হয়, অর্থাৎ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এই গ্রামে। যদিও ইটের আঘাতে ডিসিপি পূর্ব তার মাথায় ইটের আঘাত লাগে, এরপরেই কিন্তু এই যুবকের মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এখনো পর্যন্ত এলাকার মানুষ তারা যে অভিযোগ করছেন যে কি মৃত্যুর কারণ তাদেরকে জানাতে হবে, এই দাবিকে রেখে কিন্তু একেবারে তারা কিন্তু খুনের অভিযোগ তুলছে এলাকার মানুষ এবং প্রতিবেশীরা। একেবারেই পুলিশ মোতায়েন রয়েছে। এই কি কারণে যুবকের মৃত্যু হলো তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে এই যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সাথে স্থানীয়দের কিন্তু বচসা, হাতাহাতি, এরপরেই খণ্ডযুদ্ধ বেড়ে যায়। মূলত পুলিশকে লক্ষ্য করেই ইট বৃষ্টি ছুটতে থাকে এলাকার মানুষ। যদিও এখনো উত্তপ্ত পরিস্থিতি, বাড়তি নিরাপত্তা পুলিশ মোতায়েন রয়েছে, নামানো হয়েছে কমব্যাট ফোর্স ডিসিপি পূর্বর নেতৃত্বে। বেশ, নজর রাখো। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি আর ইটের আঘাতে পুলিশের মাথা ফাটলো, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে ধুন্ধুমার পরিস্থিতি, যুবকের মৃত্যু, রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের, পাল্টা পুলিশ লাঠিচার্জ শুরু করে। স্যার বসুন বসুন, স্যার যাওয়া তো বসুন। এর আগে দুটো বিরাটটা ছেলে হারালো এই কুমারডিহি গ্রামে। 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন? মরণের বদল মরণ, ভাই ওরা শান্তি চায়। এবার বারাকপুরের দিকে নজর রাখি। বারাকপুরে হাসপাতালে বিক্ষোভ, নির্দিষ্ট সময়ের আগেই পরিবারের হাতে দেহ। 3 ঘন্টা আগেই পরিবারের হাতে দেহ, আর ফের দেহ নিয়ে হাসপাতালে পুলিশ। হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারে। সেই বিক্ষোভের ছবি ভাইরাল। मेरा घर का आदमी दिया है, लुक रहा घर का लड़का गया है, घर का लड़का गया है। पुलिस आ रहा, চিটিংবাজি। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, নির্দিষ্ট সময়ের আগেই দেহ তুলে দেওয়া হলো, কিন্তু কেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, ব্যারাকপুরের সদর বাজারের বাসিন্দা রহুল সাউ, সে প্লাম্বিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে তড়িঘড়ি যে সেনা হসপিটাল আছে সেখানে ভর্তি করা হয়, ক্যান্টনমেন্ট হসপিটাল। সেখানে নিয়ে গেলে কিন্তু ডাক্তাররা বেশ কিছুক্ষণ তাকে চিকিৎসা করে, তারপর তার মৃত্যু হয়। এই ঘটনা পরিবারের দাবি হচ্ছে যে মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিবারের হাতে দেহ তুলে দেয় হসপিটাল কর্তৃপক্ষ। এরপরে তারা দেহ নিয়ে বাড়ি চলে যায়। তারপর তাদের সন্দেহ হয় তারা কি ধরনের চিকিৎসা করে জানতে চাইলে হসপিটাল কর্তৃপক্ষ কোনো রকম উত্তর দিতে চায়নি। তারা ইসিজি কাগজপত্র কিছু দেখাতে পারেনি। এই নিয়ে কিন্তু খুব সৃষ্টি হয়। এর
এরপর তারা ডাক্তারকে ঘিরে ধরে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এই ঘটনায় কিন্তু তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ এবং কি করে 3 ঘন্টা কেন 15 মিনিটের মধ্যে কিন্তু দেহ দিয়ে দেয় পরিবারের হাতে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে পরিবার। তারপর কিন্তু ব্যারাকপুর থানার পুলিশ গিয়ে আবার বাড়ি থেকে টোটো করে সেই দেহ নিয়ে আসে হসপিটালে। তারপর সেই হসপিটাল থেকে কিছুক্ষণ রাখার পর তারপর কিন্তু ময়নাতদন্তে পাঠানো হয়। এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে কিভাবে তারা ছেড়ে দিল, এই নিয়ে কিন্তু সমস্যা। মৃত্যুর পরেও তাহলে অন্য হাসপাতালে কিভাবে নিয়ে যাওয়া হলো, সেটা নিয়ে তো পরিবার প্রশ্ন তুলেছে যে মৃত্যু হয়ে যাওয়ার পর তারপরে সেখানে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা হয়ে গেছে, তারপর বলছি যে না অন্য জায়গায় রেফার করে দিচ্ছি। কারণ হচ্ছে ডাক্তারের বক্তব্য ছিল, ডাক্তারকে তারা যখন ঘিরে ধরে ছেড়েছেন তাদের বক্তব্য, রোগীর পেশেন্ট পার্টির বক্তব্য হচ্ছে যে ডাক্তার ভয়ে স্বীকার করে নিয়েছেন যে তিনি চাপে পড়ে এই কাজটা করেছেন, তিনি এই কাজটা করতে চাননি। কিন্তু অন্য হসপিটালে রেফার করে দেওয়া একটা মৃত ব্যক্তিকে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে পরিবার। এরপর ব্যারাকপুর থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং শুধু তাই নয়, এবং পরিবারের বাড়িতে যে দেহ দিয়ে দেওয়া হয়েছিল তারা সৎকারের জন্য তৈরি হচ্ছিলেন, সেখান থেকে আবার টোটো করে গিয়ে কিন্তু সেই দেহ হসপিটালে ফেরত আনা হয়। তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা জানা যাবে। বেশ, মৃত যে আছে তাকে তো 4 ঘন্টা রাখার তো আইন আছে, সে তো পুলিশকে খবর দেবে। সে কি করেছে, কোনো রকম বুঝে টুঝে বাড়ির লোককে টোটোতে মানুষের মতন বসিয়ে নিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। মরা বডিকে বিয়ান বসে রেফার করে দিয়েছে, আগেই মারা গেছে। সিজি করেছে, সে 4টে দরজা বন্ধ করে ঢুকে গিয়ে লুকিয়ে গেছে। ডাক্তার বলছে আমার উপরে চাপ ছিল, আমরা তার জন্য এরকম করেছি। রাজ্যে বিভিন্ন জায়গায় জাল ওষুধের কারবারির খবর সামনে আসছে, আর এখানে করা রাজ্য বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে জাল ওষুধ কারবারে নতুন রুটের হদিশ মিলেছে। এই খবর আপনি নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। নদিয়ায় পুকুর ভরাটের ছক, কাজ শুরু হতেই ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ, তাদের বাধায় বন্ধ পুকুর ভরাট। পুকুর ভরাট রুখতে পথে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে। নদিয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার ডাঙ্গাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিশাল পুকুর, রোজগার কাজের জলের জন্য স্থানীয়দের বড় ভরসা। তাঁদের অভিযোগ, এই পুকুরটি ভরাটের ছক কষেছেন এলাকারই বাসিন্দা শহীদুল শেখ। পুকুর ভরাট করে জমি বিক্রি করতে চাইছেন। সেই পুকুর ভরাটের কাজ শুরু হয় বুধবার, নামানো হয় 8 মুভার। এর প্রতিবাদে পথে নামেন মহিলারা, বিক্ষোভ দেখান। আমাদের অভিযোগ একটাই, আমাদের আশেপাশে কোথাও পুকুর নেই, একটাই পুকুর, মানে সমস্ত কাজ ওইখানেই হয়। এই জায়গাটার জন্য একটা আপোষ করা হয়েছে, সে বলেছে করবো না, তা সত্ত্বেও আজকে কেন এই কাজটা সে করছে? কে করছে? শহীদুল্লাহ। 144 করার সত্ত্বেও সে এই জায়গাটাতে কেন কাজ করতেছে? আমরা মানছি না, আমরা মানবো। আর যতক্ষণ ভিডিও বিএলআর না আসবে আমরা এখান থেকে যাবো না, জেসিবি আমরা ছাড়বো না। পুকুরটা আজকের কাজ, পুকুর নাই, পুকুরটা হলো বেরোমের কোন কালকার পুকুর, তেমন আমার বাপে তখন জন্মায়নি। কখন এসেছিল বলা যায়? নিউজ 18 বাংলায় খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। দেবগ্রামে যান ভূমি দপ্তরের আধিকারিকরা, বাজেয়াপ্ত করা হয় 8 মুভার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।